হ্যালো ফ্রেন্ডরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর প্রচণ্ড গরম, মানে হায়রান পরিশ্রম হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এত গরম, এই গরমে মনে হচ্ছে আর বাঁচবো না। হ্যাঁ, এবছরের মতো আশ্বিন মাসে এত গরম আমি কোনো দিন দেখিনি। এবছর প্রথম দেখলাম আশ্বিন মাসের মতো গরম। তো ওয়েলকাম মাই লোটাস ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি, কিন্তু বড় গরম আমি একদম পাচ্ছি না। মানে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি ভিডিও শ্যুটও করতে পারছি না, কিছু করতে পারছি না, কোনো কাজ করতে আমার ভালো লাগছে না, রান্না করে তো আমার থাকতেই ভালো লাগছে না। যেহেতু রান্নার ব্লগ শেয়ার করবো তোমার সাথে, যেটা করি, একদমই ভালো লাগছে না। তো বন্ধুরা, আর কী করে ভালো লাগবে বলো? পেমেন্ট না পেলে ভালো লাগে? এখনও পর্যন্ত অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স পাইনি, এখনও পর্যন্ত রেভিনিউ পাইনি। তো আর ভালো লাগে কাজ করতে? তো তা সত্ত্বেও বন্ধুরা, তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে, একটু বেশি বেশি করে, যেমন সবাই দেখে। রিচটাও কমে গেছে, ইউটিউবেও রিচ কমে গেছে, তার কারণ আমার ভিডিও না দেওয়ার জন্য হতে পারে। আর হয়তো এখন ব্লগ ভিডিও সেরকম সাড়া পাচ্ছে না, কেউ বড় বড় ব্লগাররাও পাচ্ছে না। আসলে অনেক মিডিয়া হয়ে গেছে, অনেক অ্যাপ হয়ে গেছে, যেখান থেকে লোক ভিডিও দেখে, সেখান থেকে আর এগুলো মানে একই রকম ঘেয়া ব্লগ লোকের দেখতে ভালো লাগে না। আসলে বুঝি না, আমরাও তো বুঝি। তো যাই হোক, তোমরা ভালো, আমার অনেক পজিটিভ সাবস্ক্রাইবার আছে যারা আমাকে দেখতে ভালোবাসো, তার জন্য আমার তোমাদের সাথে ভিডিওটা প্রেজেন্ট করা। আর সাবস্ক্রাইবাররা আমাকে শাড়িতে দেখতে সবথেকে বেশি ভালোবাসে, ওই জন্য শাড়িতে আমি ভিডিওটা করলাম। আর এত রাতে আমার কী মনে হচ্ছে জানো তো, এক কাপ ভালো করে আচ্ছা করে চা খেয়ে তারপরে শুতে যাব। চোখগুলো ক্লান্তি, কিন্তু আমার ঘুম আসবে না, ওই জন্য আমি শুইনি। আর পুটুসকে আমার দুধও দিতে হবে 12টার সময়, কারণ ওর দুধ খাওয়ার টাইমটা হয়ে যাবে 12টাকে। তো তার জন্য তো চলো এক কাপ চা করে নিই, গরম গরম। চা খাই, এক কাপ যা হবে। ঘুমানোর আগে কিছু গরম খেতে বলছে, তাহলে এই যে বডিটা না, বডিটা কমবে। বন্ধুরা, তোমরা একটু সবাই আশীর্বাদ করো যেমন বডিটা একটু কমে। আসলে ওষুধের জন্য বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। ওই ওষুধটা খেয়ে আমার বেড়ে যাচ্ছে, প্রেশারের ওষুধ রেখে। আর কালকে তো রাত্রেবেলায় মহালয়া লাগছে, তার জন্য প্রচুর ফটকা ফুটছে এখানে, সব জায়গাতেই ফুটছে। তাহলে এই বছর একটু রেস্টটা একটু আলাদা, পুজোর ধরনটাও হবে এবছর একটু আলাদা, তার কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। সেই কারণে তবু মানুষের বেঙ্গলির দুর্গাপূজাটা একটা বিশাল উৎসব, গোটা ওয়ার্ল্ড ফেমাস উৎসব। কারণ ওয়ার্ল্ডের যেসব জায়গায় বেঙ্গলি আছে সবাই কিন্তু দুর্গাপূজাটা করে, কিছু করুক আর না করুক, দুর্গাপূজাটা সবাই করে। আর তার সাথে সবার আছে নবরাত্রি, এই নবরাত্রিটাও সবাই পালন শুরু করে দেবে কাল থেকে। যাদের যাদের আছে, আমাদের তো নবরাত্রি নেই, আমাদের তো দুর্গাপূজা। তো সেই কারণে তোমাদের সাথে গল্প করতে এলাম বলে আমার চা খাওয়ার এনার্জিটাও চলে এলো। মানে আমার কি একটু লোকজন ভালোবাসি, আমি কিন্তু সেটা সবসময় পাই না। এখানে বাইরের শহরে থাকলে সবাই ভালো মানসিকতার না, আর আমি বেশি ওই জন্য সমালোচনা ভালোবাসি না বলে আমি বেশি মিশিও না কারোর সাথে। তো সেই কারণে মানে আমার সেরকম, আমার যেগুলো ফ্রেন্ড আছে তারা ফোন করে, তাদের সাথে ফোনে কথা হয়, ঠিকই আছে। তো আর তোমাদেরকে কী বলবো বন্ধুরা, আমার তো এমনি কোথাও যাওয়ারও সেরকম প্লেস নেই। যে মেয়ের বাপের বাড়ি নেই, তার তো কোনো জায়গায় প্লেস নেই। তো সেই কারণে আর বন্ধুরা, আমি ভিডিও নিয়ে আসি, আমি চাই তোমরা দেখো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করে দিও, লাইক করে দিও ভিডিওটাতে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। কারণ ফেসবুকে রিচ এনগেজমেন্ট একদম কমে গেছে। আমি মনে হচ্ছে না যে আমি আর পেজটা মানে দাঁড় করাতে পারবো। আমার পেজটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সব লাল হয়ে গেছে। তো সেই কারণে তোমাদেরকে একটু বলা, যদি পারো একটু সেখান থেকে একটু হেল্প করে, যদি শেয়ার করতে পারো তো করে দেবে। আর এই যে চা আমার হয়ে গেলো, তোমার সাথে গল্প করতে করতে আমার একটা দারুণ জিনিস হলো চা, যেটা আমি খেতে খুব ভালোবাসি। সবসময় লাইভে আসি, তোমাদের সাথে চা খাই, সবসময় করি, তোমাদের সাথে চা খাই, মানে লাইভ করি, চা খাই। এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে লাইভে চা খাওয়াটা। আর এখন ভিডিওতেও চা খাওয়া অভ্যাস করে নিচ্ছি। তো আজ সকাল থেকে ইলিশ মাছ একটা রান্না করেছি, একরকম টাইপের। তো যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা ফলো করো। ইলিশ মাছের নতুন একটা রেসিপি করেছি,
সেটা তোমরা দেখতে পাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর কি গরম দেখো রান্নাঘরে, এই জন্যই তো এখন রান্নাঘরে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু কাজ করতে ইচ্ছেই যাচ্ছে না, কাজে এনার্জি চলে গেছে, ফুল এনার্জিতে চলে গেছে কাজে। তো চলো বন্ধুরা, আর বেশি বক বক করবো না, তোমাদের ডেটা ওয়েস্টেজ হচ্ছে। চলো বন্ধুরা, সকালবেলায় গুড মর্নিং, রান্না শুরু করে দিয়েছি সব কাজ করে। এখন আগে রান্নাটা শুরু করি, তারপরে অন্য কাজগুলো করবো। ফুটুসকে চান করানোর জায়গা আছে, যে মিক্স ডাল করলাম, আমি মিক্স ডালটা ঠিক করি, ফুটুস খেতে খুব ভালোবাসে। আর একটু মিক্স ডাল খাওয়াতে বলেছে ডাক্তার। বাচ্চাদের মিক্স ডাল খাওয়ানোটা খুব ভালো। তারপরে ডালটা ফোড়ন সম্বরা দিয়ে তারপরে আমি চলে গেছি একদম ইলিশ মাছ রান্না। আজকে তোমাদেরকে বলেছি যে একটা সোজা পদ্ধতিতে ইলিশ মাছ শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে কালো জিরে দিয়েছি, আর মাছগুলো হলুদ মেখে নিয়েছি আমি আগের থেকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাছটা ভালো ছিল, মাছটা তেল বেরিয়েছে প্রচুর। মাছগুলো দিয়ে দিয়েছি উপরে। এই যে মশলাটা, এটাই হচ্ছে ভাইরাল। তো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিচ্ছি। কালো জিরা আছে, সাদা জিরা আছে, একটু সর্ষে আছে, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিলাম জল সমেত। তারপরে এই যে 3টা লঙ্কা দিয়ে দিলাম, এটা ঢাকা চাপা দিয়ে দেবো, এটা এখন মনে হোক। এই দেখো তেল কতখানি বেরিয়েছে। মাছটা কিন্তু খেতে হয়েছে খুব সুস্বাদু, দারুণ। কালো জিরা সাদা জিরা দিয়ে এরকম করে ইলিশ মাছ করলে দারুণ হয়, যে কেউ করে খেয়ে দেখতে পারো তোমরা। তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু, ইলিশ মাছ, ডাল, আর পুটুসের জন্য ভেন্ডি ভাজা আর ডিম ভাজা। আর আজ কিছু করিনি, হালকা পাতলার মধ্যে করেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে ভাইটাল। ঘরের বউ যখন কড়াই নিয়ে খেতে বসে তখন শাশুড়িরা ভাবে হাবাতা ঘর থেকে এসেছে, খেতে পায়নি, এমন ঘর থেকে এসেছে। তো বন্ধুরা, আর বাটি কেন নষ্ট করবো, কড়াইটা তো মাজতেই হবে, তার জন্য কড়াইটা নিয়ে বসে গেছি। আর এই যে গরম ভাত, ধোঁয়াটা ভাত, আর তার সাথে আবার এই যে ডিম ভাজা, পুটুস খায়নি, আর আলু সেদ্ধ। এগুলো হচ্ছে আজকে আমার মেনু। আমি তো ডাল খাইনি সব দিন বন্ধুরা, আমি ডাল খেতে ভালোবাসি না। তো এসব করে খাওয়াই চলবে না শাশুড়ি থাকলে। আমার শাশুড়ি নেই বলে তাই, নাহলে বলবে হাবাতা ঘরের মেয়ে চলে এসছে, খেতে পায়নি। বাবা প্রচুর কথা শাশুড়িদের, শাশুড়ি বইয়ের তো এইসব কথাবার্তা নিয়ে ঝুট ঝামেলা হয়। যাক বাবা, আমাদের শাশুড়ি খুব ভালো ছিল, কিন্তু ওনাকে দেখারই আমাদের কপাল হয়নি। কী করব, আমার হাজব্যান্ডও ঠিকমতো দেখতে পায়নি। আমার হাজব্যান্ড যখন অনেক ছোটো তখন মারা গেছেন উনি। তো হয়তো উনি খুবই ভালো ছিলেন, সবাই বলে উনি খুবই ভালো ছিলেন, আমাদের ওই জন্য হয়তো দেখার সৌভাগ্য হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই।